কে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা সবাই কেমন আছি? খুব সুন্দর। আমরা সবাই লাইভ দেখছি তো? আমরা সবাই লাইভ দেখব, কারণ লাইভের মধ্যে প্রচুর আশীর্বাদ আছে, ব্লেস আছে। আমরা প্রত্যেকে যেন সেই আশীর্বাদকে নিতে পারি। হালেলুইয়া। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরেকটিবার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তো আজকের বাক্য লুক লিখিত সুসমাচার হচ্ছে 8 অধ্যায় 11 পদ। হালেলুইয়া। তো প্রথম একটি আমরা দৃষ্টান্ত শুনবো। তো দেখো, আমি যেহেতু হয়তো লাইভে বাক্যটি এই দৃষ্টান্তের ভাবটি বলেছিলাম, কিন্তু সবাই যেহেতু শোনেনি, সেই জন্য বাক্যের মধ্যে দিয়ে আরেকটি বার বলা। যে দেখো, সেই দুজন পাশাপাশি কি প্রতিবেশী ছিল। আর সেই দুজন প্রতিবেশী পাশাপাশির মধ্যে একজন ছিল বিশ্বাসী প্রতিবেশী আর একজন ছিল অবিশ্বাসী প্রতিবেশী। সেই বিশ্বাসী প্রতিবেশীর বাড়িতে প্রতিদিন লোকের আনাগোনা চলতো, লোক যেত আসতো। অনেকক্ষণ বসে থাকতো সবাই, ঈশ্বরের বাক্য হতো। এবার ঈশ্বরের সম্বন্ধে যেমন মণ্ডলী হয় সেরকম হতো। এবার প্রতিদিন কি যাওয়া আসা হতো। এবার সবাই তাকে খুব ভালোবাসতো। আর সেই অবিশ্বাসী প্রতিবেশীর কি সেই ব্যাপারটা দেখে কি খুব হিংসা হতো, যে আমার বাড়িতে কেউ আসে না, আর ওর বাড়িতে কি এত সবাই আসছে, ওকে সবাই এত ভালোবাসে। সেই অবিশ্বাসী প্রতিবেশীকে দেখে হিংসা হতো। আর সেই অবিশ্বাসী প্রতিবেশী একদিন কি করলো না, সেই তার হিংসার জন্যে তার বাড়িতে যত নোংরা আবর্জনা ছিল সমস্ত কিছু সেই রাত্রেবেলা গিয়ে সেই বিশ্বাসী প্রতিবেশীর বাড়িতে গিয়ে ফেলে দিয়ে এলো। আর যখন সেই বিশ্বাসী প্রতিবেশীর বাড়িতে গিয়ে ফেলে দিয়ে এলো, আর তখন সেই পরের দিন যখন বিশ্বাসী প্রতিবেশী দেখলো যে তার বাড়িতে কত নোংরা আবর্জনা, সে কী করলো, সে সমস্ত কিছুকে পরিষ্কার করলো। আর তার এইভাবে প্রতিদিন কি করতো, সেই অবিশ্বাসী প্রতিবেশী প্রতিদিন আবর্জনা নোংরা ফেলে আসতো। আর সে অবিশ্বাসী প্রতিবেশী সে কি করতো না, সেই বিশ্বাসী প্রতিবেশী সে রোজ পরিষ্কার করতো। এবার রোজ পরিষ্কার করতো, আর কি সে পরিষ্কার করতে করতে তার দিনটা কেটে যেত। আর তার বাড়িতে বেশি কেউ কি আসতো না। তখন সেইটা দেখে কি সে অবিশ্বাসী প্রতিবেশীর খুব ভালো লাগছিল। আর সেই বিশ্বাসী প্রতিবেশী একদিন কি করলো না, প্রভুর কাছে প্রার্থনা করলো যে প্রভু, ওই সন্তান তো আমার বাড়িতে রোজ নোংরা ফেলে যায়, আর তুমি আশীর্বাদ করো। আমার তো পরিষ্কার করতে করতে সারা দিনটা কেটে যায়। প্রভু, তুমি আশীর্বাদ করো। আর তখনই সেই মুহূর্তে ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন, এবং কি সেই অবিশ্বাসী প্রতিবেশী যখন সেই নোংরা আবর্জনা ফেলে দিয়েছিলেন, আর কি তারপর অবিশ্বাসী প্রতিবেশী একদিন কি ঘুরতে গিয়েছিলেন, সে কি অন্য জায়গায় কোথাও বেড়াতে গিয়েছিলেন। আর সেই বিশ্বাসী প্রতিবেশী প্রচুর ফুল কিনে নিয়ে কি করেছে, যে তার সে অবিশ্বাসী প্রতিবেশীর বাড়িতে গিয়ে সাজিয়ে দিয়েছে। গোটা বাড়ি গোটা ঘর পুরো কি সে সাজিয়ে দিয়েছে। আর সেই ফুলের গন্ধ কি চারিদিকে মম করছে। আর যখন সেই অবিশ্বাসী প্রতিবেশী তাদের বাড়িতে ঢুকছে, দেখছে কি গোটা বাড়ির মধ্যে ফুলের গন্ধ, কত সুন্দর সুগন্ধ। আর সেই কি সেই ফুলের গন্ধ। আর সে যখন বাড়ির ভিতর ঢুকছে, সে তখন বলছে যে কে আমার বাড়িটা এইভাবে সাজালো। যখন পাশাপাশি যখন অপরজন কাউকে জিজ্ঞাসা করেছে, তখন বলছে হাই সেই বিশ্বাসী প্রতিবেশী তোমার বাড়িতে এসে এরকম ফুল দিয়ে সাজিয়ে গিয়েছে। তখন সে মনে মনে ভাবছে, আমি তো ওদের বাড়িতে নোংরা ফেলে আসি, আর ও আমার বাড়িতে এসে ফুল দিয়ে সাজালো। তখন সে কাউকে আর কিছু বলেনি, সে বিশ্বাসী প্রতিবেশীর কাছে গেছে, গিয়ে বলছে যে আমি তো তোমার বাড়িতে এরকম প্রতিদিন নোংরা ফেলে যাই, আর তুমি আমার বাড়িতে কেন এরকম ফুল দিয়ে এলে। তখন সে বিশ্বাসী প্রতিবেশী কিছুই বলেনি। সে কিছুই বলেনি যে তুমি কেন আমার বাড়িতে নোংরা ফেলেছো, কেন এরকম করেছো, এই কাজ কেন করেছো। সে কিছুই বলেনি। সে একটা কথাই শুধু বলল যে তোমার কাছে যেটা ছিল সেটা তুমি আমাকে দিয়েছো, আর আমার কাছে যেটা ছিল সেটা আমি তোমাকে দিয়েছি। হালেলুইয়া। তো সেই জন্যে বলে, তোমার কাছে যে সেই নোংরা আবর্জনা, যে নোংরা দুর্গন্ধ ছিল, সেইটা তুমি আমাকে দিয়েছিলে। আর আমার মধ্যে যীশু খ্রিস্টের যে ভাব ছিল, সেই স্বভাব ছিল, সেইটাকে আমি তোমার কাছে দিয়েছি, সেই সুগন্ধ। হালেলুইয়া। তো আজকের বাক্য সেই বিষয় নিয়েই।
আজকের বাক্য সেই বিষয় নিয়েই আজকের বাক্য লুক লিখিত সুসমাচার ৮ অধ্যায় ১১ পদ যদি আমরা দেখি যে সেই বীজ ঈশ্বরের বাক্য তাহারা পথের পার্শ্বের লোক। আমরা যদি এখানে দেখি বীজের দৃষ্টান্ত দেয়া আছে। এক বীজের দৃষ্টান্ত দিয়েছে পথের পার্শ্বের লোক, পাষাণের উপরের বীজ, আর কি কাঁটামনের বীজ, আর উত্তম ভূমির বীজ। আমরা যখন প্রভু যিশুতে আসি আর এই জগতের মানুষ কি ভাবে যে প্রভু যিশুতে আসা মানে খুব সহজ বিষয়। আমরা আমরা কি সেই অনেক টাকা পাচ্ছি বলে কি প্রভু যিশুতে এসেছি, অনেক লোভ লালসার জন্য আমরা যিশুতে এসেছি, হালেলুইয়া। অনেক ভাবে, সবাই ভাবে যে প্রভু যিশুতে এসেছি, কিন্তু প্রভু যিশু তোমাকে কি বলছে, খ্রিস্টদের তোমার উদ্দেশ্য কি, তুমি কেন, জগতে তো অনেক মানুষ আছে, ঈশ্বর কেন তাদেরকে মনোনীত করেনি? ঈশ্বরের পবিত্র স্থানে তো সবাই আসতে পারতো, কারণ ঈশ্বর তো সবাইকে মনোনীত করে থাকেন। কারণ ঈশ্বরের বাক্য বলছে তোমরা যে আমাকে চিনেছ এমন নয়, আমি তোমাদেরকে মনোনীত করেছি। তাহলে কেন ঈশ্বরকে সবাই চিনতে পারেনি, কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই জগৎ থেকে মনোনীত করেছে, ঈশ্বর আমাদেরকে পৃথক করেছে। আর এই যে খ্রিস্টেতে আসা, ঈশ্বরের বাক্য বলছে তোমরা, ঈশ্বর কি চায় তোমাদের থেকে? ঈশ্বর চায় যে তোমরা উত্তম ভূমির বীজ হও। ঈশ্বর চায় আমরা যাতে উত্তম ফল উৎপন্ন করতে পারি, কারণ ঈশ্বরের বাক্য বলছে যে গাছে ফল না ধরে তাহাকে কাটিয়ে আগুনে ফেলিয়া দেয়া যাইবে। তাহলে আমরা কতজন চাই সে উত্তম ভূমির বীজ হতে? আমরা হয়তো প্রত্যেকেই, আমরা সবাই আছি, হয়তো আমরা বাক্য বলতে পারি না, কেউ হয়তো গান করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করব যতটা পারি, এইটুকু আমরা প্রত্যেকে প্রভুর কার্যের জন্য এগিয়ে আসব। কারণ ঈশ্বর চায় আমরা ফলবন্ত হই, ঈশ্বর চায় যেন আমরা ফল উৎপন্ন করতে পারি। কারণ বাক্যে বলেছে যে গাছে ফল না ধরে তাহাকে কাটিয়ে আগুনে ফেলিয়া দেওয়া যাবে। তাহলে আমরা চেষ্টা করব, আমরা কেউ চুপ করে বসে থাকি না। হয়তো আমরা জানি না, একটু জানি, যতটা জানি ততটাই কি আমরা ঈশ্বরের বাক্যকে বলবো। আমরা যতটাই জানি তাতে হয়তো কোনো মানুষ আজকে তোমাকে দেখে হাসছে যে ঈশ্বরের বাক্য বলতে পারছে নাকি, এরকম হয়তো কেউ করবে না, কিন্তু তবুও কেউ যদি হয়তো মনে মনে ভাবে যে এই বাক্য বলতে পারছে না তবু বলছে, হ্যাঁ আমরা চেষ্টা করব, আজকে পারিনি তো কি হয়েছে, কালকে অবশ্যই পারবো, আজকে গান করতে পারিনি তো কি হয়েছে, কালকে অবশ্যই পারবো। আমরা চেষ্টা করব, যদি আমরা চেষ্টা করি, আমরা কোনো কাজ, আমরা যখন পারি না, আমরা দেখো যখন পরীক্ষা দিই তখন কি হয়, আমরা সেই সাবজেক্টটাকে আমাকে বারংবার পড়তে হয়, তবেই আমরা সেই পরীক্ষাটা দিতে পারি, তবেই আমরা সেই পরীক্ষাতে পাস করতে পারি। সেরকম বাক্যকে নিয়ে যখন আমরা বিষয় নিয়ে আলোচনা করব, বাক্যের বিষয় নিয়ে যখন আমরা পড়ব, তখন আমরা অবশ্যই বাক্য বলতে পারবো। হালেলুইয়া। কারণ আমরা কেউই কোথা থেকে শিখে আসি না, কিন্তু ঈশ্বর আমাদেরকে ব্যবহার করবেন। ঈশ্বর বলছে তুমি ১ পা এগোও, তোমাকে আমি ১০ পা এগিয়ে নিয়ে যাব। আমরা যদি ঈশ্বরের কার্যে উপচিয়া পড়ি তো ঈশ্বর আমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবেন। আর আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কেন আমাদেরকে মনোনীত করেছে। আমাদেরকে সেই জাগতিক সংসার, চিন্তা ভাবনা, এই সকল বিষয়গুলোর মধ্যে জর্জরিত হয়ে যদি আমরা থাকি, এই সকল বিষয়গুলোর জন্য ঈশ্বর আমাদের মনোনীত করেননি, ঈশ্বর মনোনীত করেছেন তার কার্যের জন্য। আমরা হয়তো অনেকেই ভয় পাই যে ঈশ্বরের সুসমাচারকে প্রচার করবার জন্য, যে কেউ অসুস্থ ব্যক্তি আছে, যে তার কাছে যদি আমরা গিয়ে বলি যে সে যদি মারা যায়, তো সে যদি মারা যায় তবুও প্রভু যিশুর কথাটা সে কানে শুনলো, আমরা সেটাতেও গিয়ে ঈশ্বরের কাছে, সেটাও তার সেই ব্যক্তিকেও গিয়ে আমরা বলবো প্রভু যিশুর সম্বন্ধে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে কি তোমরা সে উত্তম ভূমির বীজ হও, আমরা যেন সে উত্তম ভূমির বীজ হই। ঈশ্বর চায় আমরা উত্তম ভূমির বীজ হতে, কারণ আমরা যদি উত্তম ভূমির বীজ হই তবে ঈশ্বর আমাদেরকে সে আরও ফলবন্ত করবেন। বাক্যে আমরা দেখেছি না যে ঈশ্বরের বাক্য বলছে যে গাছে ফল না ধরে তাকে কাটিয়ে আগুনে ফেলিয়া দেওয়া যাবে, আর যে গাছে ফল ধরে তাকে কি ছেটে পরিষ্কার করা যাবে। কেন? কারণ সে যাতে আরও ফলবন্ত হয়। ঈশ্বরের কার্যে তুমি যখন এগিয়ে যাবে ঈশ্বর তোমাকে আরও ফলবন্ত করবে। হালেলুইয়া। তো সেই জন্য ঈশ্বরের বাক্য এতটাই, তো আমরা যেন সেই উত্তম ভূমির বীজ হই। হালেলুইয়া। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমেন, হালেলুইয়া।